সবে আমরা পেলাম কোর্টের অর্ডারে, ওটাতে পুরো ড্রেনেজ সিস্টেমের কাজ করতে হবে। যিনি নিয়েছিলেন তিনি তো কোনো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেন, ওইটা আমাদের করতে হবে। এখনও তো আমরা সবে হাতে পেয়েছি, 1 মাসও হয়নি, ওইটা আমাদের তৈরি করতে হবে কোনো কিছু। আর একটা জিনিস, উত্তর কলকাতার দুজন ক্যান্ডিডেট দুজনই জল জমা নিয়ে আজকে বাকবিতণ্ডা জড়িয়ে পড়েছে। বলছে উত্তর কলকাতার জল জমবে কেন? এতদিন ধরে কলকাতার তাপসের প্রশ্ন সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছে জল অনেক কমে গেছে, কিন্তু এই যে বাকযুদ্ধ, রাজনীতি কি জল জমা নিয়ে এখন শুরু হলো? দেখেন, রাজনীতিতে কোনো লিমিটেশন নেই। দেখবেন যে একটা তারা ভেঙে পড়লো, সেটা নিয়েও যাদের কিছু করার নেই তারা ওইটা নিয়েও রাজনীতিতে টানে, কেন তারা ভেঙে পড়লো। সুতরাং এই জল জমাটা তো উত্তর কলকাতার আজকের নয়, এটা 50 বছর 100 বছরের সমস্যা। উত্তর কলকাতায় সব থেকে আগে তৈরি হয়েছিল, সেখানে এটা 100 বছরের সমস্যা। ঠিক যে ড্রেনেজ যেগুলো ছিল সেগুলো হয়নি, কিন্তু আমরা পরিকল্পনা নিয়েছি। একসাথে অত টাকা সারা কলকাতা ধরুন আমরা এতে করলাম, কবিতীর্থ পার্কে করলাম, অনেকগুলো পাম্পিং স্টেশন করলাম। আমাদের তো টাকারও জোগাড় করতে হবে, একসাথে সব করতে পারবো না, কিন্তু করতে করতে অনেকটা হয়ে গেছে। আর কিছু বাকি আছে, সেটাও আমরা করে ফেলব। আমি এমসিসির পরে ওটাকে অ্যানাউন্স করব। সুতরাং আমরা এটার ব্যাপারে মানুষের কাছেও আবেদন করতে চাই যে রাজনীতি নয়, প্রকৃত সেবা আমরা করতে চাই, এবং সেই সেবার সুযোগ আপনারা দিয়েছেন, এটার আমরা সদ্ব্যবহার করব। শেষ করুন, আজকে পাঁচটি মেট্রো বন্ধ হয়ে গেছে, মেট্রো পুরো ভূগর্ভে জল ঢুকেছে। এবং ওরা বলছে কলকাতা পুরসভার জল আমাদের ভেতরে ঢুকেছে, এমনটাই তারা বলছে। সেরকম কোনো চান্স নেই, তার কারণ ওদের গার্ডওয়ালগুলো খুব স্ট্রং এবং খুব কংক্রিটের। ওদের কোনো একটা জায়গায় লিকেজ হয়েছে, সেই জন্য জল ঢুকেছে। দেখুন, জল এমন একটা জিনিস, ভগবান মেঘ কোথায় কত দেবে, কোথায় কত হারে। 264 মিলিলিটার বৃষ্টি হয়েছে, তারপরে এই ঝড় হয়েছে, তাতে আমাদের কর্মীরা এইভাবে কাজ করেছে, রিমার্কেবল ভালো কাজ করেছে, রিমার্কেবল ভালো। সুতরাং এইরকম 2-4টে ছোটো ছোটো ঘটনা থাকবে, কিন্তু তার মানে এই নয় যে অপদার্থ হয়ে সবাই বসে আছে। কলকাতা চলছে, জল নেমে যাচ্ছে, এবং বৃষ্টি শেষ হওয়ার 5 ঘন্টা বাদে কলকাতায় 2-3টে জায়গায়, যেখানে কেআইপির কাজ হচ্ছে বা ঠনঠনিয়া কালীবাড়ি ছাড়া কোথাও জল থাকে। বৃষ্টি শেষ হওয়ার 5 ঘন্টা বাদে। আর একটা জিনিস আপনারা বলেছিলেন যে বিভিন্ন জায়গায় সেই ব্যানার হোর্ডিংগুলো রাস্তায় ঝড়ে ছিঁড়ে গেছে, পড়ে গেছে। দেখেছি এটা নিয়ে একটা কোনো পলিসি বানাতে হবে। আর এখন আবার হাইটাইট হয়েছে, তাই লকগেটগুলো বন্ধ। ঠিক আছে, আগের তুলনায় অনেক বেটার। যে 264 মিলিমিটার বৃষ্টি হয়েছে, সেই তুলনায় ওয়াটার লগিং ম্যানেজমেন্টটা কলকাতা পৌরসভা রিমার্কেবল ভালো করেছে। বেশিরভাগ কিছু জায়গায় নিচু জায়গায়, কিছু জায়গায় প্লাস্টিকের জন্য গালিপিট আটকে রয়েছে, কিছু জায়গায় ওখানে মানে একদম নিচু জায়গায় চারিদিকে জল আসছে, এরকম কিছু জায়গায় ছাড়া। আর নিশ্চিতভাবে ঠনঠনিয়া কালীবাড়ি ছাড়া, আমার স্ট্রিট ছাড়া বাদ বাকি সব জায়গায় কিন্তু জল নেই। আর কিছু জায়গা আছে যেটা কেআইপি কাজ করছে, অ্যাডেড এলাকা, সেখানে কয়েকটা জায়গায় জল জমে আছে। আমি আশা করছি এই যে সন্ধ্যের মধ্যে বৃষ্টি কমলে 4-5 ঘন্টার মধ্যে যদি বন্ধ হয়ে যায় বৃষ্টি একেবারে, তাহলে আর লো টাইড শুরু হয়ে যাবে, তখন এই জলটা বেরিয়ে। ক্যামাক স্ট্রিটেও প্রায় আমরা 1 কোমর জল। ক্যামাক স্ট্রিটে জলটা হচ্ছে, তার কারণ ক্যামাক স্ট্রিটে ওই জায়গাগুলোয় গালিপিটগুলোতে সব প্লাস্টিক ভর্তি হয়ে গেছে। খাচ্ছেন ওখানে, রাস্তায় লোকজন খাচ্ছেন, খেয়ে ওগুলোকে ফেলে দিচ্ছেন, সেই জলগুলো পড়ে আছে। সেগুলো এখন আমাদের গ্যাং গেছে, পরিষ্কার করছে, ওটা ঠিক হয়ে যাবে। আর মিন্টু পার্ক, নিজাম প্যালেসের সামনের রাস্তাটা, যেখানে দেখবেন যে খাওয়া দাওয়া বেশি হচ্ছে, যেখানে দেখবেন যে ইঁদুরের উপদ্রব বেশি, সেই জায়গাগুলো জল জমে। যেখানে ফুড স্টলগুলো রয়েছে, মানুষ খেয়ে দিয়ে ফেলে, সেখানে ইঁদুর বেশি হয়। ওই এজিসি পোস্ট রোডের টোটালটা ইঁদুরের রাজত্ব চলে। হলদিরাম আছে, এই আছে, ও আছে, ওই জায়গাটা আমাদের চিরকাল প্রবলেম। ড্রেনগুলো নিচে বসে যাচ্ছে, তো এই জায়গাগুলো ছাড়া এমনি ওভারঅল কিন্তু কলকাতায় জল নেই। বলছি কলেজ স্ট্রিট সব থেকে। আপনার রাজনীতি, আপনার আওয়াজ, বাংলার খবর। নজর রাখুন বাংলা খবরে।